বান্দা মাতোয়ারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমারে খালি মাত্র ওই গাছটার কাছে নিয়ে যাও, আল্লাহ আমি আর কিছু চাবো না। সুবহানাল্লাহ যেরকম সবাই এইগুলো বলেন তো, এই খেলাটা খেলতেছে আল্লাহ জান্নাতের ভিতরে না বাহিরে? এটা কিন্তু বাহিরের হালাত, তাহলে ভিতরের অবস্থা কেমন? কয় ঠিক আছে এই মনে থাকবো, ওই আরেকবারও কিন্তু তুমি বলছিলে আর চাইবা না, বলছিলে এটার কাছে গিয়ে আর কিছু কি করবে না, আমার কাছে চাইবা না, তুমি তো ভুলে যাও, বনি আদমের স্বভাব খালি ভুলে যাওয়া। এই শোনো, ওই গাছের কাছে নিয়ে তুমি আবার আরেকটা চাইবা, ঠিক আছে মনে থাকবে তো আর চাইবা না? কয় না আল্লাহর চাইতাম না। সুবহানাল্লাহ যেরকম সবাই, কিন্তু বনি আদমের মনে থাকে না, ভুলে যায়, স্বভাব ভুলে যায়। ওই গাছের কাছে নিয়ে নেওয়ার পর গাছ দেখে তো সে অবাক হয়ে যাবে, জীবনে দেখি নেই, আশ্চর্য হয়ে যাবে, পানি পান করবে, এত মজা। আগের গাছের পানি পান কইরা যেই মজা পাইছে তার থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি মজা এই পানির ভিতরে, আরো মজা, আরো মজা। আল্লাহ করছে কি ওই দিক দিয়া গাছ আরেকটা সামনে দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ যেরকম সবাই, এটা কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর আরেক গাছ, এত আজব গাছ, এই গাছ একাই নাচানাচি করতেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই, গাছ একা একাই খেলাধুলা করতেছে। গাছের ভিতর থেকে ঝর্ণা বের হচ্ছে, সুগ্রাণ মোহিত হয়ে যায়, বান্দা পাগল পারা হয়ে যায়, ডাক ডাক আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালের কসম, আল্লাহ তোমার রুবুবিয়তের কসম, আর সামুন আল্লাহ খালি এই গাছটার কাছে আমারে নাও। আল্লাহ শুধু এই গাছটার কাছে যাইতে চায়, আল্লাহ তুমি আমার ওই গাছটার কাছে একটু যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা বলবে প্রথমটা চায়া কইছস আর চাবি না, ভুলে গেছস, দ্বিতীয়টা চাইছস আবার বলছস আর চাবি না, তাও ভুলে গেছস, এখন তৃতীয়টা চা, সেটাও তোর মন থাকবো না, তুই আবারও চাওয়া আরম্ভ করবি, বল ওয়াদা দে আর চাবি কিনা? কয় আল্লাহ আহাত্তু ইলাইকা ওয়া রাব্বুল আলামিন, আমি তোমার অঙ্গীকার দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ ওয়াদাবদ্ধ হইলাম, আল্লাহ প্রমিস করলাম আর কোনোদিন তোমার কাছে আমি আর কিছু চাবো না, তুমি দয়া কইরা মায়া কইরা তুমি আমাকে এইবারের মতো এই গাছটার কাছে আমারে যাইতে দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বেহেশতে আজা কে আজারে নবাশাদ, বেহেশতে আজা কে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। আল্লাহ তাআলা তৃতীয় গাছের কাছে বান্দাটাকে নিয়ে যায়। বান্দাটা গাছ দেখে হায় হুতাশ আরম্ভ করবে, আল্লাহ এত সুন্দর অনুপম সৃষ্টি, এত মজাদার পানি, এত সুন্দর সুদর্শন বৃক্ষ আমি জীবনও দেখি নাই। ওগো মাওলায়ে পাক, এই গাছ যদি এত সুন্দর হয়, এই গাছের পানি যদি এত মজাদার হয়, এই গাছের স্রষ্টা তুমি আল্লাহ, তোমার দিদার কত মজাদার, আল্লাহ তোমার কথা কত মজাদার, তোমার সাক্ষাৎ তোমার দিদার কত মজাদার। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বান্দা অদ্ভুত একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে যে আল্লাহ এত নিয়ামত তুমি রাখছো আমার জন্য, অথচ এখনো নিয়ামতের গোডাউনে ঢুকেই নাই। এই সমস্ত দৃশ্য জান্নাতের ভিতরে না বাহিরে? এ যুবক, এই দিক দিয়ে আমার আল্লাহ, ও যখন তৃতীয় গাছটা দেখা আরম্ভ করবে, দেখার পর আল্লাহ করছে কি, আরে ওই যে দাদা নাতি খেলে না, কি বলছিলাম, নাতিরে একটা একটা করে দেয়, একবারে দেয় না, আকর্ষণ বাড়ায়, দাদারা কি বাড়ায়, আকর্ষণ বাড়ায়। আল্লাহ করছে কি, ওই দিক দিয়া ওই গাছের মধ্যে বসায়া একটা জান্নাতের বালাখানার একটা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, জান্নাতের বালাখানাটা কি খুলে দিছে? মাত্র গেট খুলছে কয়টা? একটা। সব জান্নাতের না, একজন জান্নাতের একটা বিল্ডিং এর একটা ভবনের একটা দরজা খুলে দিছে। বান্দা করছে হঠাৎ এদিক ওদিক তাকায়, দেখারি ওই যদি ঘরের ভিতর থেকে হুরদের গানের আওয়াজ আইতেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই, হুররা জান্নাতের মধ্যে কি করবে? গান পরিবেশন করবে। কি সুন্দর মধুর কণ্ঠ রে, কলিজা জোড়ায় গেছে। ও কিসের গাছের পানি খাইবো, কিসের গাছ দেখবো, এবার তাকায় যাবে, আর দৃষ্টি এখন ওই ঘরের দিকে। কি আজব হালাত!
কি সুন্দর কণ্ঠ। ওই জান্নাতের ভিতরে একজন আর দুইজন নয়, একজন নিম্ন শ্রেণীর জান্নাতিক আল্লাহ রব্বুল আলামিন, একজন আর দুইজন নয় 70 জন হুর আল্লাহ তাআলা একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে দিবে, বরাদ্দ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 70 জন হুর দিবে তা না, এছাড়াও মা তাস্তাহি আনফুসুকুম, সে যদি বলে 1000 এই ছবিগুলো, সেখানে জুমার দিনে কিছু ছবি পেশ করা হবে, ছবি দেখা দেখা বলবে এটা আমার দরকার, ওইটা দরকার, খালি বলবে আর হাইটা তার সামনে আসবে। সে দৈনন্দিন 100 জান্নাতি রমণীর সাথে তার মিলন হবে, ক্লান্ত হবে না, শ্রান্ত হবে না, পরিশ্রান্ত হবে না, ঘাম ঝরবে না, কোনো নাপাক বের হবে না, কোনো ধরনের কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না, শুধু মজার মজা, শুধু শান্তি আর শান্তি। বলেন তো ওই জান্নাত আল্লাহ বানাইছে কি বানায় নাই? ওই জান্নাত আল্লাহ বানায় রাখছে। ও যখন এই গানের আওয়াজ, জান্নাতীদের হুরদের যখন গানের আওয়াজ আর কথার এই মধুরতা যখন সে পাবে, সে কিসের গাছের পানি খাইব? এখন আকর্ষণ গেছে কোন দিকে? দাদাই তো প্রথমে চকলেট দিছিল, এখন যখন দেখছে গাড়ি নিজে নিজে রিমোটে দৌড়ায়, নাতি চকলেট ফেলায়, দাদা আমার এটা দাও, আছে না নাই? দৌড়ায় ওটা ধরতে যায়। বান্দা ডাক দিয়া করল, মালিক রে, শেষ চাওয়া তোমার কাছে আর চাও না, আল্লাহ আর ওয়াদা খেলাপ করব না। বলেন তো এই দৃশ্য দেখে আমার আল্লাহ কি বেজার হয় না আর খুশি হয়? কারণ বান্দা যখন বারবার চায়, আমার আল্লাহ তত বেশি বেশি খুশি হয়। বাবার কাছে ছেলে যত বেশি চায়, বাবা তত খুশি হয়। নাতি যত দাদার কাছে বেশি চায়, নাতি আনন্দ পায়, দিতে পারুক আর না পারুক। বলেন তো আল্লাহর কাছে কি কোনো অক্ষমতা আছে? এমন নেই যে আল্লাহ দিতে পারবো না, এখানে বাজেট শেষ। শেষ বলতে আল্লাহর কাছে কিছুই। আল্লাহ কয়, বান্দা তুমি না ওয়াদা করেছো, এবার তুমি কি চাও? কয় আল্লাহ ওই ঘরটার ভিতরে তুমি একটা সিঁড়ির কোড়ায় দরজার পাশে আমার একটু বসার মতো জায়গা দাও। সুবহানাল্লাহ, যারা কোন সবার ঘর চায় না, খালি কয় ওই সিঁড়ির কাছে, দরজার কাছে আমার একটু বসার জায়গা দাও, খালি একটু তাকায় তাকায় দেখবে। সুবহানাল্লাহ, যারা কোন সবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম প্রথম বৃক্ষ চায়া বলছিল আর চাইবা না, দ্বিতীয়টা চায়া বলছিল আর চাইবা না, তৃতীয়টা চায়া বলছিল আর চাইবা না। বান্দা তুমি যে ওখানে গিয়া দেখার পরে যে আর চাইবা না, কোনো গ্যারান্টি নাই। কয় আল্লাহ আর চামো না, তুমি খালি আমার এই জায়গাটুকু দাও। কয় তোমার কতটুকু জায়গা দরকার? কয় আল্লাহ খালি বসতে পারি, পা দুইটা ফালাইতে পারি, আর দর্শকের ভূমিকা আল্লাহ স্টেডিয়ামের মধ্যে বইসা যেন খালি খেলাটা দেখতে পারি, দেখি গ্যালারির মধ্যে কি চলে, কেমনে খেলাটা চলে, কেমনে হুররা নাচে, কেমনে গান গায়। আল্লাহ তোমার নাচ নিয়ে আমার শুধুমাত্র এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখবো। আল্লাহ ডাক দেখ, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, এ গোলাম এই জান্নাত তোরে শুধু দেখার জন্য বানাই না, তোর উপভোগের জন্য আমি আল্লাহ বানাইছি। যা যা যা, আমি তোরে শুধুমাত্র বসার জায়গা না, দাঁড়ানোর জায়গা না, আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাতটা আমি তোরে বরাদ্দ দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউ, রব্বুন আজানিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা বলে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতের মধ্যে তোর মন যা চাবে, তোর দিল যা চাবে, আমি আল্লাহ তোকে তাই দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حلوة الدنيا مرة الآخرة ومرة الدنيا حلوة الآخرة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মহান মালিক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আসল ঠিকানা জান্নাত। আমাদের আসল ঠিকানা কি? জান্নাত। বনি আদমের সৃষ্টির সূচনা জান্নাত থেকে, বনি আদমের শেষ ঠিকানাও কি জান্নাত। আমাদের শুরুও জান্নাত, শেষেও জান্নাত। দুনিয়াতে যদি কোনো বান্দা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা পালন করে, আল্লাহর আদেশগুলো মানে, নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখে, তাহলে ওই মানুষটা সিরাতে মুস্তাকিমের পথ ধরে, সিরাতে মুস্তাকিমের জান্নাতের গাড়িতে উঠে খোদার জান্নাতি হয়ে যাবে। জান্নাত এমন এক জায়গা যেখানে শুধু সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই। কোনো আহাজারি, রোনাজারি, আফসোস, হতাশা, কোন রকমের নিরাশা ওই জান্নাতের মধ্যে নাই। দুনিয়ায় সবচাইতে যেই মানুষটা বেশি সুখী বলেন তো, তার জীবনেও হতাশা মাঝে মাঝে তাকে ঘিরে ধরে, ব্যর্থতা তাকে ঘিরে ধরে, পেরেশানি তাকে ঘিরে ধরে। এজন্য কখনো তাকে হাসতে দেখা যায়, কখনো তাকে কাঁদতে দেখা যায়। দুনিয়ার সুখের মধ্যেও দুঃখ আছে, দুঃখের মাঝেও কি আছে? সুখ আছে। কিন্তু আখিরাতের জান্নাতের সুখের মাঝে কোনো দুঃখ নাই, আর জাহান্নামের দুঃখের মাঝে কোনো সুখ নাই। তো এই জন্য তারাই প্রকৃত জ্ঞানী, তারাই প্রকৃত গুণী, তারাই প্রকৃত মানুষ যারা অস্থায়ী এই ভোগ বিলাসকে বাদ দিয়ে স্থায়ী ভোগ বিলাস, স্থায়ী সুখ শান্তির ঠিকানা নিয়ে যারা ব্যস্ত থাকে, মত্ত থাকে, ফিকির করে, নিজেকে গড়ে, পরিবারকে গড়ে, নিজের আখিরাতকে সুন্দর করে। ওই মানুষগুলো যখন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার হায়াতকে শেষ করবে, আল্লাহ তাআলা তাদেরকে স্বাগতম দিয়ে, অভ্যর্থনা দিয়ে, ফেরেশতা দাঁড় করিয়ে, ফুলের মালা পরিয়ে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা দাখিলিন বলে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতে ঢোকারও তো একটা সিরিয়াল আছে, কিছু মানুষ আগে আগে যাবে, এরপরে কিছু মানুষ যাবে সর্বশেষ। তার মানে যার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে, শাস্তি ভোগ করার পরেও ওই মানুষটা কোথায় যাবে? খোদার জান্নাতে যাবে। তাই বলে কিন্তু অনেকেই কথা বলতে দেখা যায় যে আল্লাহ একদিন হইলেও তো জান্নাত দিব, অতএব এখন যা খুশি তাই করি। জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। তো এই জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ একদিন হলে তো জান্নাত দিবই, এই কথা বলার সুযোগ নাই। বলতে হবে আল্লাহ তুমি এক চান্সেই জান্নাত দিয়া দিও,
জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবো না। মুসনাদে আহমদ হাদিসের জগতে সবচেয়ে হাদিসের বড় কিতাব। এই কিতাবের মধ্যে হাজার হাজার হাদিস ইমামে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন। উনি লম্বা এক হাদিস এনেছেন, সর্বশেষ জান্নাতি ব্যক্তি। ভিন্ন রকমের হাদিসও আছে, কিন্তু এই হাদিসে একটু ভিন্ন রকম বয়ান করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। নবীজির হাদিস, আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে জান্নাতে দেওয়ার আগে সে ওই গুনার কারণে জাহান্নামে থাকবে, ফেরেশতাকে বলবে তাকে বের করে নিয়ে আসো। জাহান্নাম থেকে বের কইরা তাকে বাহিরে রাখবে, জান্নাতেও দিবে না, মাত্র জাহান্নাম থেকে বের করে কোথায় রাখবে? গেটের বাহিরে রাখবে। জান্নাতও না জাহান্নামও না, মাঝখানে খালি জায়গার মধ্যে আল্লাহ তাআলা আরাফের মধ্যে তাকে রাখবে। রাখার পর ওই বান্দা এত খুশি হবে, এত খুশি হবে, সে ওই জাহান্নামের দিকে তাকায়া আল্লাহ তাআলার প্রশংসা করবে। জাহান্নামকে ডেকে বলবে যে বরকতময় ওই রব, পবিত্র ওই সত্তা, যেই সত্তা আমাকে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু জাহান্নাম থেকে বের হইছে, এখনো জান্নাত পায় নাই, জান্নাতে ঢুকে নাই, কোনো নাজ নিয়ামত এখনো দেখে নাই। তখনই সে শুকরিয়া আর প্রশংসা আদায় করবে কার? আল্লাহ। ওই বান্দা ডেকে বলবে, আল্লাহ তুমি বড় বরকতময় সত্তা, আল্লাহ তুমি বড় মোবারক, তুমি বড় বরকতময়, তুমি আমাকে এই জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করেছ, আমাকে বের করেছ। এরপরে ওই জাহান্নামকে ডেকে বলবে, ও জাহান্নাম, আমার আল্লাহ কেমন বরকতময় জানোনি? আমার আল্লাহ আমাকে তোমার আযাব থেকে মুক্ত করে, তোমার আযাব থেকে আমাকে বের করে আমার আল্লাহ এত নিয়ামত দান করছে, এত নিয়ামত দান করেছে, যেই নিয়ামত আমি কোনোদিন কল্পনাও করি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অথচ কোন নিয়ামত তারে দিছে? কিছু দিছে? মাত্র জাহান্নাম থেকে কি পাইছে? মুক্তি পাইছে। অথচ কোন নিয়ামত তারে এখনো দেওয়া হয় নাই। জাহান্নাম থেকে বের হয়েই লোকটা চিৎকার দিবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার এত নিয়ামত দিছো, এত নিয়ামত দিছো, আল্লাহ আমি এত নিয়ামত জীবনে কামনাও করি নাই। আল্লাহ তাআলার প্রশংসা আরম্ভ করবে, আল্লাহ তাআলার বরকত বয়ান করা আরম্ভ করে দিবে এই মানুষটা। এই বরকতপূর্ণ কথা যখন বান্দা বলা আরম্ভ করবে, আল্লাহকে যখন বলতে আরম্ভ করবে, আমার আল্লাহ কেমন দয়াময়, কেমন দয়াময়, আল্লাহ তাআলা ওই বান্দার চোখের সামনে একটু দূরে একটা সুন্দর সতেজ জান্নাতি গাছ বান্দার নজরের মধ্যে আল্লাহ তাআলা ফালায়া দিবে। সুবহানাল্লাহ। এই দৃশ্য জান্নাতের ভিতরে না বাহিরে? বাহিরে। সে দেখবে একটা গাছ, তরুতাজা গাছ। মুসনাদে আহমদে এই হাদিস আসছে। আর গাছ এমন আজব গাছ, দেখলেই মন জুড়ায়া যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের গাছ কি আমাদের দুনিয়ার এই সমস্ত গাছের মতো? কি বলেন, এই সমস্ত গাছের মতো এরকম হবে? যত আজব গাছই বলেন, যত আজব কালারেই বলেন, যত আজব কিছুই বলেন, জান্নাতের কালারের কাছে, জান্নাতের ডিজাইনের কাছে, জান্নাতের ধরনের কাছে দুনিয়ার এই সমস্ত ডিজাইনার ধরন নাথিং, কিছুই নয়। কথা ঠিক না? ঠিক যাবে। গতকালকে এই যে আপনাদের স্থানের কিছু ভাইরা আমাকে দাওয়াত করেছিল পাবনা, তো সেখানে মাহফিলে যাওয়ার পথে তো আমাকে ওরা যখন নাটোর ওই পার হয়ে ঢুকতেছিলাম, হুজুর আমাদের এই পাশেই একটা নারিকেল গাছ আছে 7 মাথা। এক গাছে কয় মাথা? একটা নারিকেল গাছে 7টা মাথা হয়েছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এক মানুষের 2 মাথা দেখছেন কি দেখেন নাই? বডি এক, মাথা 2টা। আবার অনেক জায়গায় দেখা যায় মাথা একটা, বডি 2টা, আছে না নাই? এটা হলো আল্লাহর কুদরত। কিন্তু দুনিয়ার এই সমস্ত কুদরত আল্লাহর জান্নাতের কুদরতের কাছে
কোনো তুলনাই হয় না। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু নিজে বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার গোলামদের জন্য, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য এমন জান্নাত বানাইছি, যেই জান্নাত কোনোদিন সে চোখ দিয়া দেখে নাই, যেই জান্নাত কোনোদিন কান দিয়া শুনে নাই, যেই জান্নাতের কল্পনা কোনোদিন তার অন্তরে উদ্রেক হয় নাই। এর চাইতেও দামি, এর চাইতেও দামি, এর চাইতেও দামি জান্নাত আমি আমার গোলামদের জন্য বানাইছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত আপনার আমার জন্য বানাইছেন কে? আল্লাহ। তো ওই গাছ দেখা পাগল হয়ে যাবে। কেবল বের করছে, দেখে এক চমৎকার গাছ। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আকাশের মালিক, তোমার কাছে কিচ্ছু চাই না, ওই গাছের কাছে আমার একটু যাইতে দাও। আবার গাছ এমন আজব গাছ, গাছ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই গাছ থেকে কি পড়তেছে? এই মিয়া খেজুর গাছ কাটলে কি পড়ে? কথা কয় না। তাল গাছের ফুলের ডোগা কাটলে কি পড়ে? রস পড়ে। এখন দেখবেন এক গ্লাস খেজুরের রস খাইতে হলো 100 টাকা লাগে, তাও পাওয়া যায় না। তাও কি করা যায় না? পাওয়া যায় না। কিন্তু খোদার জান্নাত কেমন জান্নাত হবে? গাছ থেকে পানি বের হবে ঝর্ণার আকারে। ঝর্ণা, পাথর ফাইটা যেমন পানি বের হয়, ঠিক গাছের ডাল থেকে এত স্বচ্ছ সতেজ সুঘ্রাণওয়ালা পানি বের হবে, মানুষগুলো পানি পান করে মাতোয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই গাছের কাছে একটু যাইতে দাও, আর ওখান থেকে একটু পানি আমাকে পান করতে দাও। আল্লাহ কাইজা। তবে বনি আদম, এবার চাইছোস, সামনে কিন্তু আর কিছু চাইতে পারবি না। আর কিছু চাবি, আর কিছু চাবি। দেখবেন দাদায় ছোট বাচ্চার জন্য চকলেট আনছে। কি আনছে? চকলেট। এখন ওই ঘরে গিয়া চকলেটটা বের করে না, খালি বাহিরটা পকেট কি করে, একটু নাড়াচাড়া করে, খস 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 আওয়াজ। নাতি দৌড়াই আইছে, দাদা আমারে দাও, দাদা আমারে। কয় না, তোমারে দিব না। এই যে একটু দাদা নাতির খেলা, তাই না? আকর্ষণ বাড়াইতেছে। সুবহানাল্লাহ। যেরকম সব আল্লাহ কয়, এই এটা দিলে আবার চাবি না? কি কয় না, আল্লাহর চাইতাম না। নাতিরে যতই কয় দাদা একটা দেওয়ার চামু না, এরপর যখন আর একটা পুতুল দেখে চায়, কি চায় না? কথা কয় না কেন? আরে এইটার থেকে দুইটা আরো বেশি, দাদা এইটা দাও। এইটা দিলে আরো চাবি? কয় না, আর চামু না। সামনে যায় দেখে আর এক খেলনা, কয় দাদা আমার এটা দাও। ঠিক বললাম না বে? ঠিক বললাম। দাদার কাছে চায়, বাবার কাছে চায়, মায়ের কাছে চায়। এতে দাদা আনন্দিত হয়, মা আনন্দিত হয়, বাবা আনন্দিত হয়। আল্লাহ তার বান্দারে নিয়ে একটু মজাক করে, একটু খেলে। আল্লাহ একবারও দিয়ে দিতে পারে, কয় বান্দা আর কিছু চাবি না তো। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ বেজার হয় না, খুশি হয়? আরো জোরে বলেন, বেজার হয় না, খুশি হয়? আল্লাহ খুশি হয়ে যায় যে বান্দা আরো চা। তুই যত চাবি, আমি আল্লাহ তোর জন্য রহমতের দুয়ার নয়, জান্নাতের দুয়ার নয়, আমি সব গোডাউন তোর জন্য খুলে দিব। জোরে কান সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাক দে, আমার কাছে চা, আমি সাথে সাথে ডাকে সাড়া দিব। যা চাবি আমি তাই দিয়ে দিব। জোরে কান আল্লাহু আকবার। আর আশা পূরণের জায়গার নাম দুনিয়া না আখিরাত? আরো জোরে বলেন, কোথায়? আখিরাত। এই বান্দা চাইবে কোথায়? আখিরাতে। আমার বাবা, এবার ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে যাও, আর কিছু কিন্তু চাইবা না, তুমি কইছো, যাও। গাছের কাছে যাবে, গাছটা দেখা একেবারে চোখের নজর পড়বে না। সুবহানাল্লাহ। যেরকম সবাই চোখের কি পড়বে না? পলক পড়বে না। এত সুন্দর। যখন পানি পান করবে, একেবারে মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহ এত মজাদার পানি, এত মজাও পানির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না সবাই একবার? সুবহানাল্লাহ। তৃপ্তি আইসা গেল। আল্লাহ থাক, একেবারে মজা। আল্লাহ করছে কি, ওই দিক দিয়ে ওর চোখের সামনে আরো একটা গাছ প্রকাশ পাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই এই নতুন যে গাছটা দেখাইছে আল্লাহ, এটার থেকে ওইটা আরো বেশি দামি। এটা কি আরো বেশি, আরো বেশি সুন্দর, আরো বেশি আকর্ষণীয়। এটা দেখতে এত সুন্দর। ওই যে বাচ্চা প্রথম এক চকলেট পেয়ে কইছে, দাদার চামু না। যখন পুতুল দেখছে, কয় দাদা কি দাও? পুতুল দাও। আরেকটা চায়, চিপস দাও, জুস দাও, আমাকে ওই চকলেট দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও। আল্লাহ যখন ওই বৃক্ষটা তার সামনে পেশ করবে, এবার তাকায় দেখবে এটার ঝর্ণার ডিজাইনই আলাদা, পানির ঘ্রাণের
এত ঘ্রাণ, ওখান থেকে ঘ্রাণে যেন তাকে আকর্ষিত করতেছে। বান্দা মাতোয়ারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমারে খালি মাত্র ওই গাছটার কাছে নিয়ে যাও আল্লাহ, আমি আর কিছু চাবো না। সুবহানাল্লাহ যেরকম সবাই এইগুলো বলেন তো, এই খেলাটা খেলতেছে আল্লাহ জান্নাতের ভিতরে না বাহিরে? এটা কিন্তু বাহিরের হালাত, তাহলে ভিতরের অবস্থা কেমন? কয় ঠিক আছে এই মনে থাকবো। ওই আরেকবারও কিন্তু তুমি বলছিলে আর চাইবা না, বলছিলা এটার কাছে গিয়ে আর কিছু কি করবে না, আমার কাছে চাইবা না। তুমি তো ভুলে যাও, বনি আদমের স্বভাব খালি ভুলে যাওয়া। এই শোনো, ওই গাছের কাছে নিয়ে তুমি আবার আরেকটা চাইবা, ঠিক আছে মনে থাকবে তো আর চাইবা না? কয় না আল্লাহর চাইতাম না। সুবহানাল্লাহ যেরকম সবাই, কিন্তু বনি আদমের মনে থাকে না, ভুলা যায়, স্বভাব ভুলা যায়। ওই গাছের কাছে নিয়ে নেওয়ার পর গাছ দেখে তো সে অবাক হয়ে যাবে, জীবনে দেখি নেই, আশ্চর্য হয়ে যাবে, পানি পান করবে, এত মজা। আগের গাছের পানি পান কইরা যেই মজা পাইছে তার থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি মজা এই পানির ভিতরে, আরো মজা, আরো মজা। আল্লাহ করছে কি ওই দিক দিয়া গাছ আরেকটা সামনে দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার আরেক গাছ, এত আজব গাছ, এই গাছ একাই নাচানাচি করতেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই, গাছ একা একাই খেলাধুলা করতেছে। গাছের ভিতর থেকে ঝর্ণা বের হচ্ছে, সুগ্রাণ মোহিত হয়ে যায়, বান্দা পাগল পারা হয়ে যায়, ডাক ডাক আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালের কসম, আল্লাহ তোমার রুবুবিয়তের কসম, আর সামুন আল্লাহ খালি এই গাছটার কাছে আমারে নাও। আল্লাহ শুধু এই গাছটার কাছে যাইতে চায়, আল্লাহ তুমি আমার ওই গাছটার কাছে একটু যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা বলবে প্রথমটা চায়া কইছস আর চাবি না, ভুলে গেছস। দ্বিতীয়টা চাইছস, আবার বলছস আর চাবি না, তাও ভুলে গেছস। এখন তৃতীয়টা চা, সেটাও তোর মন থাকবো না, তুই আবারও চাওয়া আরম্ভ করবি। বল ওয়াদা দে আর চাবি কিনা? কয় আল্লাহ আহাত্তু ইলাইকা ওয়া রাব্বুল আলামিন, আমি তোমার অঙ্গীকার দিলাম, প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ ওয়াদাবদ্ধ হইলাম, আল্লাহ প্রমিস করলাম আর কোনোদিন তোমার কাছে আমি আর কিছু চাবো না। তুমি দয়া কইরা মায়া কইরা তুমি আমাকে এইবারের মতো এই গাছটার কাছে আমারে যাইতে দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বেহেশতে আজা কে আজারে নবাশাদ, বেহেশতে আজা কে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। আল্লাহ তাআলা তৃতীয় গাছের কাছে বান্দাটাকে নিয়ে যায়। বান্দাটা গাছ দেখে হায় হুতাশ আরম্ভ করবে, আল্লাহ এত সুন্দর অনুপম সৃষ্টি, এত মজাদার পানি, এত সুন্দর সুদর্শন বৃক্ষ আমি জীবনও দেখি নাই। ওগো মাওলায়ে পাক, এই গাছ যদি এত সুন্দর হয়, এই গাছের পানি যদি এত মজাদার হয়, এই গাছের স্রষ্টা তুমি আল্লাহ, তোমার দিদার কত মজাদার, আল্লাহ তোমার কথা কত মজাদার, তোমার সাক্ষাৎ তোমার দিদার কত মজাদার। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বান্দা অদ্ভুত একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে যে আল্লাহ এত নিয়ামত তুমি রাখছো আমার জন্য, অথচ এখনো নিয়ামতের গোডাউনে ঢুকেই নাই। এই সমস্ত দৃশ্য জান্নাতের ভিতরে না বাহিরে? জান্নাতের বাহির। যুবক এই দিক দিয়ে আমার আল্লাহ, ও যখন তৃতীয় গাছটা দেখা আরম্ভ করবে, দেখার পর আল্লাহ করছে কি, আরে ওই যে দাদা নাতি খেলে না, কি বলছিলাম, নাতিরে একটা একটা করে দেয়, একবারে দেয় না, আকর্ষণ বাড়ায়। দাদারা কি বাড়ায়? আকর্ষণ বাড়ায়। আল্লাহ করছে কি, ওই দিক দিয়া ওই গাছের মধ্যে বসায়া একটা জান্নাতের বালাখানার একটা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানাটা কি খুলে দিছে? মাত্র গেট খুলছে কয়টা? একটা। সব জান্নাতের না, একজন জান্নাতের একটা বিল্ডিং এর একটা ভবনের একটা দরজা খুলে দিছে। বান্দা করছে হঠাৎ এদিক ওদিক তাকায়, দেখারি ওই যদি ঘরের ভিতর থেকে হুরদের গানের আওয়াজ আইতেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। হুররা জান্নাতের মধ্যে কি করবে? গান পরিবেশন করবে। কি সুন্দর মধুর কণ্ঠ রে, কলিজা জোড়ায়।
ও কিসের গাছের পানি খাইব, কিসের গাছ দেখবো, এবার তাকায় যাবে, আর দৃষ্টি এখন ওই ঘরের দিকে। কি আজব হালাত, কি সুন্দর কণ্ঠ। ওই জান্নাতের ভিতরে একজন আর দুইজন নয়, একজন নিম্ন শ্রেণীর জান্নাতিক আল্লাহ রব্বুল আলামিন, একজন আর দুইজন নয়, 70 জন হুর আল্লাহ তাআলা একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করে দিবে, বরাদ্দ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 70 জন হুর দিবে তা না, এছাড়াও মা তাশতাহি আনফুসুকুম, সে যদি বলে 1000 এই ছবিগুলো, সেখানে জুমার দিনে কিছু ছবি পেশ করা হবে, ছবি দেখা দেখা বলবে এটা আমার দরকার, ওইটা দরকার, খালি বলবে আর হাইটা তার সামনে আসবে। সে দৈনন্দিন 100 জান্নাতি রমণীর সাথে তার মিলন হবে, ক্লান্ত হবে না, শ্রান্ত হবে না, পরিশ্রান্ত হবে না, ঘাম ঝরবে না, কোনো নাপাক বের হবে না, কোনো ধরনের বাবা কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না, শুধু মজার মজা, শুধু শান্তি আর শান্তি। বলেন তো ওই জান্নাত আল্লাহ বানাইছে কি বানায় নাই? ওই জান্নাত আল্লাহ বানায় রাখছে। ও যখন এই গানের আওয়াজ, জান্নাতীদের হুরদের যখন গানের আওয়াজ আর কথার এই মধুরতা যখন সে পাবে, সে কিসের গাছের পানি খাইব? এখন আকর্ষণ গেছে কোন দিকে? দাদাই তো প্রথমে চকলেট দিছিল, এখন যখন দেখছে গাড়ি নিজে নিজে রিমোটে দৌড়ায়, নাতি চকলেট ফেলা, দাদা আমার এটা দাও, আছে না নাই? দৌড়ায় ওটা ধরতে যায়। বান্দা ডাক দিয়া করল, মালিক রে, শেষ চাওয়া তোমার কাছে আর চাও না, আল্লাহ আর ওয়াদা খেলাপ করব না। বলেন তো এই দৃশ্য দেখে আমার আল্লাহ কি বেজার হয় না আর খুশি হয়? কারণ বান্দা যখন বারবার চায়, আমার আল্লাহ তত বেশি বেশি খুশি হয়। বাবার কাছে ছেলে যত বেশি চায়, বাবা তত খুশি হয়। নাতি যত দাদার কাছে বেশি চায়, নাতি আনন্দ পায়, দিতে পারুক আর না পারুক। বলেন তো আল্লাহর কাছে কি কোনো অক্ষমতা আছে? এমন নেই যে আল্লাহ দিতে পারবো না, এখানে বাজেট শেষ। শেষ বলতে আল্লাহর কাছে কিছুই। আল্লাহ কয়, বান্দা তুমি না ওয়াদা করেছো, এবার তুমি কি চাও? আল্লাহ ওই ঘরটার ভিতরে তুমি একটা সিঁড়ির গোড়ায় দরজার পাশে আমার একটু বসার মতো জায়গা দাও। সুবহানাল্লাহ, যারা কোন সবার ঘর চায় না, খালি কয় ওই সিঁড়ির কাছে, দরজার কাছে আমার একটু বসার জায়গা দাও, খালি একটু তাকায় তাকায় দেখবে। সুবহানাল্লাহ, যারা কোন সবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম প্রথম বৃক্ষ চায়া বলছিল আর চাইবা না, দ্বিতীয়টা চায়া বলছিল আর চাইবা না, তৃতীয়টা চায়া বলছিল আর চাইবা না। বান্দা তুমি যে ওখানে গিয়া দেখার পরে যে আর চাইবা না, কোনো গ্যারান্টি নাই। কয় আল্লাহ আর চামো না, তুমি খালি আমার এই জায়গাটুকু দাও। কয় তোমার কতটুকু জায়গা দরকার? কয় আল্লাহ খালি বসতে পারি, পা দুইটা ফালাইতে পারি, আর দর্শকের ভূমিকা আল্লাহ স্টেডিয়ামের মধ্যে বইসা যেন খালি খেলাটা দেখতে পারি, দেখি গ্যালারির মধ্যে কি চলে, কেমনে খেলাটা চলে, কেমনে হুররা নাচে, কেমনে গান গায়। আল্লাহ তোমার নাচ নিয়ে আমার শুধুমাত্র এই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখবো। আল্লাহ ডাক দেখ, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, এ গোলাম এই জান্নাত তোরে শুধু দেখার জন্য বানাই না, তোর উপভোগের জন্য আমি আল্লাহ বানাইছি। যা যা যা, আমি তোরে শুধুমাত্র বসার জায়গা না, দাঁড়ানোর জায়গা না, আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাতটা আমি তোরে বরাদ্দ দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজানিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।
এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা বলে মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতের মধ্যে তোর মন যা চাবে, তোর দিল যা চাবে, আমি আল্লাহ তোকে তাই দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই হাদিস শোনায়, এক সাহাবী কয় হুজুর আমরা যদি জান্নাতের মধ্যে সন্তান নিতে চাই, আল্লাহ কি সন্তান দিব? সুবহানাল্লাহ কইবেন না সবাই? দুনিয়াতে একজন মা বাবা সন্তান চায় কি চায় না? আমি যদি বলি আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ কি আমার জান্নাতে সন্তান দিব কিনা? আল্লাহর রাসূল ডাক দিয়া মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, এ গোলাম, ও আমার উম্মত, তুমি জানো না মা তাশতাহি আনফুসুকুম, তোমার দিলে যা চাবে আল্লাহ তোমারে তাই দিয়া দিবে। সন্তান চাইলে সন্তান চাইতে দেরি হবে, মুহূর্তের মধ্যে সন্তান তোমার বিবির পেটে এসে যাবে, তোমার অধীনস্থ হুজদের পেটে এসে যাবে, কিছুক্ষণের মধ্যে সন্তান ডেলিভারি হয়ে যাবে। আর ওই সন্তান নিয়ে তুমি আনন্দের দোল খাইতে থাকবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনাকে মনে রাখতে পারে হুজুর আমরা তো সিগারেট খাই, সিগারেট পামুনি। হ্যাঁ, সিগারেট পাইবেন কিনা? এ যুবক, কিসের সিগারেট? এটার ভিতরে কত দুর্গন্ধ। আল্লাহ এত সুগন্ধিজনক বস্তু তোমাকে দান করবে, এত সুন্দর পানীয় তোমাকে দিবে। দুনিয়ার মদ বলো, দুনিয়ার আফিম বলো, দুনিয়ার ইয়াবা বলো, দুনিয়ার মাতাল ব্যক্তি বলো, ওই জান্নাতের নিয়ামত যদি কেউ একবার পান করে, এমন নিয়ামত বান্দা তোর চোখ দেখে নাই, তোর কান শুনে নাই, তোর জবান বলতে পারবে না, তোর অন্তর কল্পনা করতে পারবে না, এমন নিয়ামত তোর জন্য তৈরি করে রেখেছেন যিনি, তিনি কে? বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এক ব্যক্তি নবীজির কাছে এই হাদিস শুনে কয়, হুজুর কেউ যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমি একটু চাষ করতে চাই, চাষাবাদ করতে চাই, আমার একটু জমিন দাও, এটা করলে চাইলে দিব কি দেব না? আল্লাহর নবী হাদিস শোনায়, কয় এক আল্লাহর বান্দা, সে দুনিয়াতে কৃষি কাজ করতো, ধরেন একজন ড্রাইভিং করতো, ড্রাইভিং আছে না সব, সে এই যেই পেশায় থাকে এই পেশা ছাড়া তার কাছে কি লাগে না? ভালো লাগে না। যদি আল্লাহ আমার একটু গাড়ি চালাইতে দাও, সুবহানাল্লাহ, যেরকম সবার আল্লাহ দিবে কিনা? কথা কয় না? এই দিবে কিনা? অ্যাক্সিডেন্টের কোনো ভয় আসেনি, কথা কন না কেন? অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই। এক ব্যক্তি, নবী বলেন, এক ব্যক্তি কৃষক, জীবন জনম জনম খালি কৃষি কাজ করতো, ধান লাগাইতো, সরিষা বুনতো, পেঁয়াজ লাগাতো, আলু লাগাইতো, বিভিন্ন কৃষি কাজ করতো। জান্নাতের মধ্যে আল্লাহ রেখে, আল্লাহ তুমি আমারে একটু খেত দাও, আমি একটু চাষাবাদ করব। আল্লাহ কয়, গোলাম তুই যা চাইছ তা কি পাস নাই? তোর চাষ করা লাগবো কেন? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তুই ধান দরকার, তুই ধান চাইলেই তো পাওয়া যাস, ধান লাগান লাগবো কেন? তার আলু দরকার, চাইলেই তো আলু পাওয়া যাস, লাগান লাগবে কেন? আল্লাহ ভাল লাগে না। আল্লাহ এই পেশার প্রতি আমার বড় মায়া। আল্লাহ দুনিয়াতে গরিব মানুষ ছিলাম, গরুর লাঙল দিয়া হাল বাইতাম, তারপরে আলু লাগাইতাম, ধান লাগাইতাম, চাষাবাদ করতাম। আল্লাহ তুমি আমার একটু চাষাবাদের ভুঁই দাও, আমি একটু চাষ করবো। আল্লাহ কয়, যা, এই যে ভুঁইটা দিয়া দিলাম, এই যে ফসল দিয়া দিলাম, ওই বান্দা মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে ফসল ফলাবে, বীজ বপন করবে। বীজ বপন কইরা সোজা হয়ে দাঁড়াইতে দেরি, তাকায়া দেখবে তার ফসলের ক্ষেতটা এত ফসলে ভরপুর হয়েছে। দুনিয়ার মধ্যে একটা ধান হয় এই যে সামান্য জাররা পরিমাণ বা তার থেকে একটু বড়, কিন্তু বাবা ওই জান্নাতের ভিতরে একটা ফসলের পরিমাণ হবে উহুদ পাহাড়ের সমান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জান্নাত বড়, তার ফসলও কি তত বড়। এত ফসল ফলাইছে, এক টমেটো গাছে মনে হয় যেন কয়েক হাজার টমেটো ধরছে। সুবহানাল্লাহ বলেন। এক আলু গাছে মনে হয় যেন কয়েক হাজার আলু ধরছে। এক একটা আলুর পরিমাণ হলো উহুদ পাহাড়। আল্লাহ কয়, পাইছিস তুই? কয়, হ্যাঁ আল্লাহ পাইছি। মন বর্ষে, আল্লাহ মনটা বইরা গেছে, কিন্তু বর্ষে তো বর্ষে, এত ফসল রাখবো কোথায়? সুবহানাল্লাহ, যারা কান সবাই এত ফসল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম এ বনি আদম, আমি তোরে এত দেই এত দিয়েছি, তারপরও বনি আদমের চাহিদা মিটে না। এই চাহিদা মিটানের জায়গা দুনিয়া না, চাহিদা মিটানের একমাত্র জায়গার নাম হলো খোদার জান্নাত।
কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই জন্য ওই মানুষের জীবন বড় ধন্য যেই মানুষটা ওই জান্নাতের অপেক্ষা করে। ওই যুবকের জীবনটা ধন্য যেই যুবকটা ওই জান্নাতের অপেক্ষা করে। ওই ব্যবসায়ীর জীবন ধন্য যেই ব্যবসায়ীটা ওই জান্নাতের অপেক্ষা করে। এই জান্নাত আর জাহান্নামের মাঝে কিয়ামতের ময়দানে ঝগড়া হবে, ঝগড়া, প্রতিদ্বন্দ্বী। কে কে ঝগড়া করবে? একদিকে জান্নাত আর একদিকে কি জাহান্নাম। জাহান্নামের ভিতরে 70টা শেকল লাগাবে টাইনা ধরার জন্য। এক একটা শেকলের গায়ের মধ্যে 70,000 ফেরেশতার একটা শেকল ধরে রাখবে। তারপরও জাহান্নামকে আটকায় রাখতে পারবে না। কত বড় বিভৎস হবে ওই জাহান্নাম। ইন্না আযাবাহা কানা গরামা, কত না ভয়ঙ্কর আযাব হবে ওই জাহান্নামের আযাব। এই জাহান্নাম উইদা উঠবে, ঝগড়া করতে হবে কার সাথে? জান্নাতের সাথে। জান্নাতের সাথে জাহান্নামের ঝগড়া হবে, কঠিন ঝগড়া, তুমুল লড়াই। জান্নাত ডেকে বলবে, এই জাহান্নাম সাবধান, আমার ভিতরে আছে দুর্বলেরা, দুনিয়ার ভিতরে গরিবেরা, দুনিয়ার ভিতরে অসহায় মানুষ যারা রবের গোলামি করছে, দুর্বল মানুষ যারা দুর্নীতি করে নাই, চুরি করে নাই, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নামাজ ছাড়ে নাই, হারাম খায় নাই, মিথ্যা কথা বলে নাই, গরিবকে ঠকায় নাই, মানুষের হক নষ্ট করে নাই, পিতা মাতারে কষ্ট দেয় নাই। ওই দুর্বল আর গরিব মানুষগুলো আমি জান্নাতের মধ্যে ঢুকেছে। আমি গরিবদেরকে পাইয়া, আমি দুর্বলদেরকে পাইয়া আমি জান্নাত বড় খুশি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। জাহান্নাম তখন কতকত করে উঠবে, ডাক দেখ, ওই জান্নাত চুপ কর, তুই তো খালি ফকির মিসকিনের জায়গা, গরিব গনে আসস, জানোস না আমি জাহান্নামের ভিতরে কারা? মুতাকাব্বিরুন, যারা অহংকারী, রাজা বাদশা অহংকারীরা আমি জাহান্নামের ভিতরে। আর জাব্বার যারা, জাব্বাররা আমি জাহান্নামের ভিতরে। দুনিয়ার রাগব বোয়ালরা আমার ভিতরে, আমার দাম বেশি। জাহান্নামে এই কথা বলে গর্ব করবে, আমার ভিতরে দুনিয়ার রাগব গোয়ালেরা, আমার ভিতরে হামানেরা, আমার ভিতরে কারুনেরা, আমার ভিতরে সাদ্দাদেরা, আমার ভিতরে ফেরাউনেরা, আমার ভিতরে আবু জেহেলেরা, আমার ভিতরে জালেমেরা, আমার ভিতরে ইসরাইলেরা, আমার ভিতরে ইয়াজুজ মাজুজেরা, আমার ভিতরে দাজ্জালেরা। আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষগুলোরে, মুতাকাব্বিরদেরকে নিয়া, আমি জাব্বারদেরকে নিয়া আমি জাহান্নাম বড় গর্বিত। এইভাবে কইরা জান্নাত একটা কয়, জাহান্নাম আর একটা কয়। আল্লাহ তাআলা মাঝখানে ঝগড়া মিটাবে কোন কথা বইলা? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এ জান্নাত, আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমার দুর্বলেরা, আমার দুর্বল বান্দারা, আমার গরিব বান্দারা, আমার যা কিছু আমি নাজ নিয়ামত দিছি তা পায়া খুশি ছিল, আমি রবের প্রতি খুশি ছিল। দুনিয়ার মধ্যে দুর্বলতা অবলম্বন করেছে, আমি তাদের পুরস্কার হিসাবে জান্নাত দান করেছি। দুনিয়ার ভিতরে মুতাকাব্বিরেরা, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, ফেরাউনেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা, ওই বুনিয়ামিন নেতানিয়াহুরা, ইসরাইলিরা, ইয়াজুজ মাজুজেরা, দাজ্জালেরা এবং তাদের অনুসারী যারা ওই ইহুদি খ্রিস্টানেরা, এরা হলো তাকাব্বুরি করে ওরা শয়তানের খাসলাত ঢুকাইছে। ওদের শাস্তি স্বরূপ আমি মুতাকাব্বিরদেরকে তাদের মধ্যে ঢুকাইছি। এটা তাদের জন্য বাহবা নয়, এটা হলো শাস্তি স্বরূপ জাহান্নাম। আর এই জান্নাত হলো নিয়ামত স্বরূপ। এইভাবে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মধ্যে ঝগড়া মিটায়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য দুর্বল হইছ আফসোসের কিছু নাই, গরিব হইছ আফসোসের কিছু নাই। আল্লাহর নবী কয়, ফাতুবা লিল গুরাবা, ওই গরিবের জন্য সুসংবাদ যেই গরিব শুকরিয়া আদায় করে, সবর করে, আর বলে আল্লাহ যেই হালাতে রাখছে তোমার হাজারো শুকরিয়া, আল্লাহ ঈমানের মরণ দিও, তোমার জান্নাতের বাসিন্দা বানায়া দিও। তুমি যদি ঈমানের মরণ পাইতে পারো, জান্নাতের বাসিন্দা হতে পারো, আল্লাহ এমন নিয়ামত দিবে যার শুরু আছে কোনোদিন শেষ নাই। আল্লাহ আমাদের সবাইকে ওই নাজ নিয়ামত পূর্ণ জান্নাতটা যেন আমাদের সবাইকে দান করে, জাহান্নাম থেকে মুক্তি দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।